বর্তমানে বাংলাদেশের কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষে উৎসাহিত হলেও নতুন প্রজন্মের চাষিরা কিছু বিশেষ ফল চাষে মনোযোগী হচ্ছেন। এর মধ্যে অন্যতম হল রোজেলা চা চাষ। সাধারণত হার্বাল চা হিসেবে পরিচিত রোজেলা চা স্বাস্থ্য উপকারিতার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে। ঔষধি গ্রাম খ্যাত নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের উদ্যোক্তা ও ব্যবসায়ী শহীদুল ইসলাম বাণিজ্যিকভাবে গত 5 বছর ধরে রোজেলা চা চাষ ও বাজারজাত শুরু করেছেন। বর্তমানে তিনি প্রায় 15 বিঘা জমিতে রোজেলা চা চাষ করছেন, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে পরিচিতি পেয়েছে। সময়ের সাথে সাথে এর কদর বেড়েই চলেছে। সরেজমিনে দেখা যায় শহীদুল ইসলাম কয়েকটি জমিতে রোজেলা চা চাষ করছেন। কোনোটিতে ফল তোলা হচ্ছে, আবার কোনোটিতে ফল আহরণের সময় হয়নি। তার পাশেই রোজেলা ফল রোদে শুকাতে দিয়েছেন তিনি এবং যত্ন সহকারে ভালো মানের ফল বাছাই করছেন তিনি। রোদে শুকানোর পর পলিনেট যুক্ত স্থানে পুনরায় স্বয়ংক্রিয় ড্রায়ার মেশিনে শুকিয়ে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হচ্ছে। আবার অনেকে রোজেলা চা চাষে অনুপ্রাণিত হয়ে শহীদুল ইসলামের চাষাবাদ পদ্ধতি প্রক্রিয়াজাত এবং বাজারজাতকরণ করার বিষয়ে পরামর্শ নিচ্ছেন। উদ্যোক্তা শহীদুল ইসলাম জানান, বেসরকারি এনজিও থেকে রোজেলা চা চাষের ধারণা নিয়ে 2019 সালে 5 শতক জমিতে রোজেলা চাষ শুরু করেন তিনি। বর্তমানে তিনি প্রায় 15 বিঘা জমিতে রোজেলা চাষ করছেন। তিনি জানান, রোজেলা গাছ অনেকটা দেখতে পাট গাছের মতো, তবে এই গাছ ও ফলের রং লাল হয়ে থাকে। বিভিন্ন সময়ে রোজেলা ফুল আহরণ করে রোদে শুকানোর পর বীজ থেকে পাপড়ি আলাদা করা হয়। এরপর স্বয়ংক্রিয় ড্রায়ার মেশিনে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়। এতে চায়ের মান ও স্বাদ ঠিক থাকে। শহীদুল ইসলাম জানান, বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে এটি চাষ করা সহজ এবং লাভজনক। বর্তমানে বাজার দর অনুযায়ী 1 কেজি রোজেলা চা 3.5 থেকে 4 হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। রোজেলা চা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও মিনারেলে সমৃদ্ধ। এটি উচ্চ রক্তচাপ, কোষ্ঠকাঠিন্য, শারীরিক ক্লান্তি এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে। আমি প্রথম যখন শুরু করি তখন উৎসাহটা পাই আমি পিকেএস এর এক ভদ্রলোক আমাকে উৎসাহিত করে। কারণ ওনারা এখানে আসার পরে উনি ধারণা যে আপনাদের ঔষধি গ্রাম হিসাবে আপনারা আরেকটা ওষুধি চাষ করতে পারেন। ওনার ধারণা থেকে আমি শুরু করি। ওনার ধারণা থেকে শুরু করার পরে বীজ ছিল না, কিন্তু এখানে তখন বীজ সংগ্রহ করে যে আমরা খোঁজাখুঁজি করি, একটা এনজিও ছিল, ওর মাধ্যম থেকে আমরা খোঁজাখুঁজি শুরু করার পরে কুষ্টিয়া থেকে প্রথম কতগুলো চারা নিয়ে আসি। কুষ্টিয়া থেকে কয়েকটা চারা নিয়ে এসে ওইটাও আমার চাহিদা পূরণ হয়নি, মাত্র 20-50টা চারা আমি ওইভাবে না হওয়ার পরে রংপুরে পাট গবেষণা কেন্দ্রে ওখান থেকে কিছু বীজ নিয়ে আসি, কিন্তু বীজটা ছিল বিভিন্ন প্রজাতির। ওখান থেকে 1 বছর চলে গেছে আমার বীজ বাছাই প্রক্রিয়ায়। পরবর্তীতে আমার এই নিজস্ব বীজ, এখন ইনশাল্লাহ গত বছরও প্রায় 120 কেজি বীজ বিক্রি করছি। আর চাষ ফর্মুলা খুবই সহজ, কারণ এটা জুন মাসে যদি রোপণ করেন 2 হাত 1.5 হাত সারিবদ্ধভাবে, এটা আপনার জানুয়ারিতে শেষ হয়ে যায়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটা কালেকশন শেষ হয়ে যায়। আর নভেম্বরে ফুল আসে, জানুয়ারিতে কাস্ট করেন। আর এটা সংগ্রহ করাটা একটা স্টাফ ব্যাপার, কারণ চাষের চেয়ে এটা প্রক্রিয়া করাটা খুব কঠিন, কারণ এটা একটা একটা করে ফুল সংগ্রহ করতে হয়, তারপরে ভিতর থেকে একটা একটা বীজ ফেলাইতে হয়, তারপরে আবার এটা পরিষ্কার করে এটা ডায়ারে দিয়ে আমি প্রথমে রোদে দিই, রোদে দেওয়ার পরে পানিটা নিষ্কাশন করার পরে ডায়ারে নিয়ে আমি পূর্ণাঙ্গ শুকাইয়া পানি নিয়ন্ত্রণ করে তারপরে প্যাকেটজাত করে বাজারজাত করতেছি। আপনার বাজার মূল্যটা একটু যদি বলেন। বাজার মূল্যটা আমি এই বছর পাইকারি বিক্রি করতেছি 3,000 টাকা, আর খুচরা প্যাকেটজাত 4,000 টাকা। 3,000 টাকা কেজি? আচ্ছা। 20 কেজি শুকাইলে 1 কেজি। হ্যাঁ, কাঁচা যদি 20 কেজি। 1 বিঘাতে কত? 1 বিঘাতে 50 থেকে 60 কেজি
আপনার শুকনা রোজেলা সংগ্রহ করা। সেক্ষেত্রে খরচ কত হতে পারে এক বিঘা জমি থেকে ধরেন আপনার 70-80 হাজার টাকা খরচ হয়, সেখানে আমি বিক্রি করতে পারলে 1.5 থেকে 2 লক্ষ টাকা বিক্রি করা যায়। এই ওষুধি গ্রামে নানান ধরনের ওষুধি বৃক্ষ চাষ হয়ে থাকে এবং এই ওষুধি বৃক্ষ থেকে যে পণ্য উৎপাদন হয় সেটা মানুষ ব্যবহার করে। এটা বাংলাদেশের বিভিন্ন অংশে সরবরাহ করা হয়ে থাকে এবং এই সমস্ত কৃষকরা এখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে থাকে। এই ওষুধি গ্রামে একটা নতুন প্রোডাক্ট আসছে, নতুন একটা ফসল আসছে, সেটা হচ্ছে রোজেলা। যেটা আমরা বলে থাকি চুপুর, টক, খাটা। এটা হচ্ছে পাট জাতীয় উদ্ভিদ, এটা অনেক সময় মিস্তাবাটা বলে থাকে। এটার পাতা অনেক কাজে লাগে। যেটা বৃতি আছে, এই বৃতিটা কিছুটা রঙিন, এটার ভেতরে একটা ফল থাকে, বীজ থাকে। এই বীজটাকে বের করে এই বৃতিটাকে শুকানো হয়, এটাকে পরে কোটাজাত করা হয় অথবা পলিথিন ব্যাগে সুন্দর করে এয়ার টাইট করে রাখা হয়। যখন চায়ের মতো করে আমাদের খাওয়ার ইচ্ছা হবে, পানি গরম করতে হবে, এই গরম পানিতে এই রোজেলার কয়েকটা বৃতি দিয়ে দিতে হবে, একটা সুন্দর রং আসবে। এটা খেলে ক্লান্তি দূর হয়, এটা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যারা ডায়াবেটিসে ভুগছে অনেকটাই নিয়ন্ত্রণ থাকে। আমার বিশ্বাস এই রোজেলা ব্যবহার আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আসেন তাদেরকে আমরা এই রোজেলা চাটা আমরা দিয়ে থাকি, তারা খুব খুশি হয়। রোজেলা চাষি আছে আমাদের শহীদুল সাহেব, উনি একজন ভালো চাষি, একজন ভালো উদ্যোক্তা। উনার মাধ্যমে বেশ কিছু কৃষক এই রোজের আবাদ করছে এবং এখান থেকে দাম পাচ্ছে। আমরা পাট গবেষণা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ রক্ষা করেছি, তারাও ইতিমধ্যে একবার আসছিলেন, সুন্দর একটা মাঠ দিবস করেছেন। আমি চাচ্ছি যে রোজেলা চাষি যারা আছেন, বিশেষ করে শহীদুল সাহেবের মতো যারা, তারা যাতে এখান থেকে উদ্বুদ্ধ হয় এবং নতুন নতুন কৃষক তৈরি করে এবং নিরাপদে রোজেলা সরবরাহ করে নাটোরের মানুষ তথা বাংলাদেশের মানুষকে অনেকটা হলে নিরাপদ রাখতে হবে। এই জন্য কৃষি সম্প্রসারণ যত কাজ করে যাচ্ছে, আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং রোজেলা যাতে আরও আধুনিক নতুন নতুন জাত আসে এবং কৃষকরা এখানে বেশি ফলন পায়, অর্থনৈতিকভাবে লাভবান হয়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি।